সেভাবে বান্ধবী না, ভাবি নিজেই ছিল আপনার বউ। কবি, তোমার তুমি করে কইতেছে বলে আবার রাগ করতেছ না তো? না না না, কিছু মনে করি নাই। আপনি তো আমার তুমি করেই কইবেন, আমি হইলাম চাকর মানুষ। এই তোমাদের বাসার বাজার করা, তোমাকে কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো করার জন্য কি আমি চাকরি জয়েন করছিলাম? খুশির বাবা খুশির লাগে আমার বিয়া দিব না, সাফ সাফ কয়ে দিছে। খুশির জন্য পোলা দেখা শেষ। আঙ্গুরি, সেই বিশেষ দিন কিন্তু চলে আসছে, সামনে সপ্তাহে বিবাহ। কি কি করতে হবে তোমার সব মনে আছে তো? টাকা না নিয়ে কিন্তু কাজ হইব না, আগে তিতা পরে মিঠা ভালো। আচ্ছা, আপনি হাসতেছেন কেন? আমি কি হাসির কিছু কইছি? হাতটা ধরে প্রমিস করেন কাউকে বলবেন না, তাহলে বলবো। এই যে কথা দিলাম, কাউরে কিচ্ছু কমো না। আসলে চেয়ারম্যান আমারে বিবাহ করতে চাই, কিন্তু আমি চাই না। তাই তোমার আমার বন্ধুত্বের মধ্যে কোনো বাধা নেই। আর এমনিও সামনের শুক্রবারের পর থেকে চেয়ারম্যানের সাথে আমার আর কথা হবে না। ও আচ্ছা, আর কথা হইব না কেন? কারণ আমি কথা কমু না, চেয়ারম্যান আমার এই গিফট সেই গিফট দেয়, তাই বাধ্য হয়ে কথা কই। ও বুঝতে পারছি। আচ্ছা এখন কোন আমার কেন ডাকছেন? দূর মিয়া, আপনার আমি যতই আপন ভাবি, আপনি ততই ভাব ধরেন। আসলে হয়েছে কি, আমি তো চেয়ারম্যান সাহেবের চাকরি করি। আমার যদি চাকরিটা চলে যায় তাহলে খুব বিপদে পড়ে যাবো। চাকরি যাবে না, আমি চেয়ারম্যান রে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, প্রমিস। ও ভুইলা গেছিলাম, তুমি তো আবার আমার কাছে এক কাপ কফি পাও না। চলো চলো, আমি আবার ঋণী থাকতে চাই না। দুপুরে বললাম না কবিতা ভালো লাগলে কফি খাওয়াবো, চলো এখনই পাওনা শোধ করি। আমি চাই তুমি আমার কাছে ঋণই থাকো। কেন? ঋণ শোধ করার অজুহাতে মাঝে মাঝে আমাদের দেখা হইব, তাই। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। বাবা সোহাগ, আসর দফাদারের বাড়িতে কিছু হয়েছে? না কিছু হয় না। হঠাৎ এই কথা জিজ্ঞেস কেন? বাবারে, লতা ফোন দিছিল, ওগো বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, তুই একটু জানা বাবা। লতার এত বড় স্পর্ধা, ও তোমারে ফোন দেয়? আচ্ছা তুমি কাউকে চাকরি করো, তোমারে কেন ফোন দিব? কেন ফোন দিব না? আমি আর তোর বাবা তোর অভিভাবক। বাবারে, লতার সাথে এত চোটপাট করিস না, হাজার হইলে ওগো চাকরি করস, এখন জলদি দফাদারের বাড়ি যা। মা, জীবনে টাকা পয়সা কি সব? মানে যার টাকা নাই তার কি কোনো মূল্য নাই? বাবারে, যার টাকা নাই তার কোনো মূল্য নাই। আমরা আর কয়দিন, যা, আমি তোর ভালোর জন্যই কইতেছি। এত ভালো কই রাহি, বুঝ হওয়ার পর থেকে বাড়িতে যখনই আইসি তুমি জিগাইছো বাবা খাইছোস, আর আজকে বাড়িতে আইসি খাইছি কিনা, খিদা লাগছে কিনা কিচ্ছু জিগাইলা না। সব বদলা গেছে, টাকার জন্য সব বদলা যায়, সব। তুমি কেমন আছো? ভালো আছি জান্নাত, তুই যদি কোথাও না যাস তাহলে বসতে পারিস। আসলে আমার মনটা আজকে অনেক খারাপ।
জান্নাত, আমি জানি তোর মন খারাপ কেন। তরুণ ভাইজান আমার কইছে। আচ্ছা, তোর মন কি আসলেই খারাপ? তনি, আমার মনটা সত্যিই খারাপ। আমি চাইছিলাম তরুণের লোকে খুশির বিয়াটা হোক, তাই খুশিকে বাড়িতেও গেছিলাম, কিন্তু লাভ হয় নাই। অনেক দেরি করে ফেলাইছস। তুই অনেক বড় ভুল করছস বিয়েটা আটকায়া। সে তো মাইনা নিলি, কিন্তু অনেক দেরিতে। কি করবো ক, আমার কপালটাই খারাপ। কিন্তু তনি বিশ্বাস কর, আল্লাহর কসম, আমি চাই তরুণ ভালো থাকুক, সুখে থাকুক। চিন্তা করিস না, তোর মন ভালো করার ব্যবস্থা হইতে আছে। কিরকম? তরুণ ভাইজানের আবার বিয়ে ঠিক হয়েছে। মেয়েরা অনেক ধনী, গ্রামে থাকে না, শহরে থাকে। কিন্তু গ্রামে শত শত বিঘা জায়গা জমি আছে, আর শহরে পশ এরিয়াতে বাড়ি, বিজনেস, বাড়ি, টাকা পয়সা, কোনো কিছুর অভাব নাই। বিরাট ধনী মাইয়া। ভালো তো, আমি চাই তরুণ কোটিপতি হোক, ভালো থাকুক। যাক, তোর কথা শুনে অনেক ভালো লাগলো। আর শোন, ভাইজানের সাথে দেখা হইলে ভাইজানরে বুঝায় কইস, যদি তুই সত্যিই ভাইজানের ভালো চাস। তরুণ তো আমার সহ্যই করতে পারে না, জানি না কথা বলার সুযোগ পাবো কিনা। তারপরেও বুঝাবো, আমার দেখলেই তো দূর দূর করে। তুই যা করছস এটার বিপরীতে কি এটাই স্বাভাবিক না? আচ্ছা জান্নাত, থাক, আমি একটু ঘরে গেলাম। তরুণ, 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 তোমার সাথে একটু কথা ছিল। তোমার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমার সামনে না আসলে খুশি হব। তরুণ, কংগ্রাচুলেশন, তোমার তো এখন ঢাকায় বিয়ে হচ্ছে, মস্ত বড় বাড়িতে থাকবে। আশা করি আমাদেরকে ভুলে যাবে না। ইচ্ছা করতেছে তোমাকে ধাক্কা দিয়ে পচা ডোবা ফেলে দিই। ফেলে দাও না, আবার তোমাকেই উঠাতে হবে। সেরেন ভাই, মেয়ের মায়ের সাথে আমার কথা হয়েছে। আপনি যদি চান আপনি কথা বলতে পারেন। তোর মেয়ে, তোমরা কথা কও, আমার শরম করে। হ্যাঁ লিটন ভাই, ঠিকই তো, বড় ভাই ঠিক কথাই করছে। এক জোরাজোরি করেন না, শেষে ওরা যা দেখুন ঘটনা গেছে উল্টে। শাশুড়ির বয়স হচ্ছে জামার বয়স 10 বছর বেশি। শালম, ইচ্ছা করতেছে পায়ের জুতাটা খুললা কইসা দুইটা গালের মধ্যে বাড়ি দিই। আরে আলম ভাই, পুরুষ মানুষের আবার বয়স কি? পুরুষের 20-এও যা, 82-তেও তাই। আর সিহারন ভাইয়ের কতই বয়স হয়েছে? হ্যাঁ লিটন, আমার বয়স কিন্তু 82 না, 60ই পড়ি নাই। ফালতু কথা বলবা না। আরে চেয়ারম্যান ভাই, এটা তো কথার কথা, প্রবাদ আর কি। তা চেয়ারম্যান ভাই, সোনা গহনা কত দিবেন ঠিক করছেন? শোনেন, 8 ভরির নিচে কিন্তু দেওয়া যাইব না। 8 ভরির নিচে দিলে কিন্তু আপনার ইজ্জত থাকবো না, বেজ্জতি হয়ে যাবেন। এই লিটন ভাই, আপনি কি করতেছেন? 8 ভরি মানে 8 ভরি দিলে ইজ্জত থাকবো? আমি অলরেডি কানো জুয়েলার্সে 10 ভরির কথা কয়া বিভিন্ন ডিজাইনে অর্ডার দিয়ে থুয়েছি। ও হ, আমি তো ভুলে গেছি। ফালতু কথা বাদ দাও। গোপন বিয়াতে আবার বেইজ্জতির কি? 2-3 ভরির মধ্যে হাতের গলায় নাকে যা হয় তাই ব্যবস্থা করো। আরে চেয়ারম্যান ভাই, যা দিবেন তা তো ভাবির লগে আপনার ঘরে ফেরত আসবো, চিন্তা কিসের? চেয়ারম্যান ভাই, বিয়া কিন্তু শুক্রবারে ফাইনাল, ডেট কিন্তু পিছনে যাইব না। 1 রাত বাইরে থাকতে পারবেন না, রাইতে বাসর। না না, বাইরে থাকুন যেত না, তাইলে কথা উঠবো। শনিবার দিন সকালে বিয়া, তারপরে বাসর। ভাই তাইলে তো বাসর রাত না, বাসর দিন হইল। যা হয় হোক, রাইতে তো একবার বাসর করছি, দিনে একটু করে দেখি না কেমন লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। আপনি দিনের বেলাই করেন, আলো মালো থাকবেনি। বয়স হয়ে গেছে, আলোর দরকার আছে। ঠিক আছে ভাই, ওকে। চেয়ারম্যান ভাই, তাহলে টাকা পয়সা দেন, আয়োজন শুরু করি। এই এই ব্যাক কর, দরজার নক না কইরা ঢুকলি কেন? চেয়ারম্যান সাহেব, আমার 1 ঘন্টা ছুটি লাগবে, যদি একটু ছুটি মঞ্জুর করতেন। ঠিক আছে যা, তোর 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ছুটি দিলাম। তবে শোন, দরজার নক না কইরা আর কখনো ঢুকবি না, তাইলে কিন্তু জুতা পেটা করবো। যা। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই লিস্টটা তাহলে ভাই দেন। চেয়ারম্যান ভাই, এই যে এখানে একটা লিস্ট করছি।
তুই আমার আপন বোনের পোলা হয়ে এমন একটা কাম করবি আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। ওই তুই কেমনে করলি রে? তোরে আমি কম দিছি? বাবা হৃদয়, তোর মামা তোরে কত ভালোবাসে। তোর টাকা পয়সা লাগবে তুই আমারে কইতিস, আমি তোর মামার কাছ থেকে ব্যবস্থা করে দিতাম। মামা কষ্ট করে আমার জবাই করে ফেলা, তাহলে তো ঝামেলা শেষ। কিরে লতা, তোকে হইলো? আব্বা চলো। কাকা লেখা হয়েছে, আমি হৃদয় মিয়া প্রীতাম মৃত আব্দুল আওয়াল, আমি আমার মামা বাবর আলী দফাদারের বাড়িতে চুরি করতে যাইয়া হাতে নাতে ধরা পড়ি। আমি স্বীকার করিতেছি ইতিপূর্বে অনেক চুরি করিয়াছি যাহা মামার অজ্ঞাত। সমস্ত ভুলের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি কথা দিতেছি এই ধরনের ভুল আর হবে না, হইলে শাস্তি আমি মাথা বাতিয়া লইব। এইগুলা কি মামা? আমি চুরি করলাম কখন? হৃদয় ভাই এই কাগজে সই দেন, তাইলে বাঁচবেন, আর না হইলে সারা জীবন জেলে পচবেন। তুই যে কাম করছস, তোরে মাইরা হাত পা ভাইঙা চুরি ডাকাতের মামলা দিয়ে পুলিশের হাতে ধরাই দেবো, বাটপাড়ির মামলা দিয়ে। তুই বুঝস? চুপচাপ হাইনে সই কর। আর তুই যদি ঠিক থাকস, এই লেখা কাগজে কিছু হইব না। হৃদয় ভাই, কাকা যেটা বলতেছে মেনে নেন, শত হলে উনি আপনার মামা, আর ওনার উপর আপনার ভরসা রাখা উচিত। দেন কাগজ দেন, কি আর করবো, নিজের পড়াশোনা নিজেই সাইন করি। ঠিক আছে, এখন থেকে তোরে আমি যেইভাবে কমু তুই ঠিক সেইভাবেই চলবি, সেইভাবে করবি। কিরে মা, কি অবস্থা হয়েছে তোর? কতদিন নিজের আয়নায় দেখোস না, কি অবস্থা করছিস তোর? আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমার যদি কিছু হয়ে যায়, আব্বারে তুমি দেখা রাখো। মা গো, এইসব কথা কয় না মা, তুমি ঠিক হয়ে যাবা। ঠিক মতো খাওয়ান দাওয়ান খাও, দেখো সব ঠিক হয়ে যাবে। হ আপু, তুমি সারাদিন কি চিন্তা করো? না খায় তুমি তো শেষ হয়ে যাইতেছো। কি করুন ক, কিছু খাইতে পারি না, খাইলে বমি আসে। ফুপু, হ্যাঁ তরুণের কোনো খোঁজ জানো? তরুণ কেমন আছে? আরিফা, তুই একটু ঘরে যা তো মা, যা। আচ্ছা মারি, তোরে কইলে তোর মন খারাপ হয়ে গেল, তাই কিছু কইতে চাইতেছি না। তুই কিছু শুনতে চাইস না মা? ক ফুপু, আমি শুনতে চাই। এমনিতেই তো এখন সব সময় আমার মন খারাপ থাকে, অসুবিধা নাই, তুমি কও। খুশি, সেদিন জান্নাত তার তরুণকে দেখলাম পাশাপাশি হাঁটতেছে, গা ঘেঁষে হাঁটতেছিল ওরা দুইজনে, খুব হাসি খুশি। মনে হইলো সবকিছু মিটমাট হয়ে গেছে, ওরা খুব ভালোই আছে। থাক ফুপু, আর শুনতে চাই না, আমার ঘরে নিয়ে চলো, আমাদের কেমন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আরিফা, আরিফা তুই কই? তাড়াতাড়ি আয়, তোর আপনার ঘরে নিয়ে যাইতে হইব। তাড়াতাড়ি আয় মা, ধর। আসসালামু আলাইকুম জহির কাকা, আপনার আরসি ইজ কামিং। বাবা আরসি, তুই আইছস? তোরে দেখা যে আমার কি ভালো লাগতাছে বাবা। তোর না আর 2-3 দিন পরে আসার কথা ছিল, তুই যে এখনই আয় বললি। ধুরো কাকা, আর কোয়েন না, বাসায় হুয়া বয়া মোবাইল টিপতে টিপতে আর সময় কাটে না, তাই নিজে থেকে চলে এলাম। তা কাকা, বেচা কিনার খবর কি? বাবা রে, বেচা কিনা যেমন তেমন, আমার হালুয়া টাইট। হালুয়া টাইপ? কি হয়েছে কাকা, আবার ধরা টরা খাইছেন নাকি? আরে বাবা, ধরা খাইছি, বিনা দোষে ধরা খাইছি, আমার কোনো দোষ নাই। আরে বাবা, আমি তো এখন শেষ, কি করুম এখন আমি? কাকা, এত হাই হুতাশ না কইরা কি হয়েছে আমার ওটা খুইলা কোন। বাবা রে, সকালে আঙ্গুরে আইছিল দোকানে, তোর চাষি আইছিল ভাত নিয়া, তোর চাষি সেই পাকে আঙ্গুরিরে দেখে বলাইছে। বাবা রে, আমি বাড়িতে গেলে আমার তো আজকে বানাইবো বাবা। হায় হায় কাকা, কি কইতাছেন? কাকি এখনো আপনারে কিছু কয় নাই? হিসাবে নগদে তো কাকি আপনারা দোকানের ভিতরে ফালায় মুড়ানোর কথা,
সত্যি কাকা আপনার কাকে কিছু কয় নাই? না রে বাবা, কিছুই করে নাই। কাকা জুতা স্যান্ডেলও পিকা মারে নাই? না, জুতা স্যান্ডেল তো দূরের কথা, ফিতাও ভিক্ষা মারে নাই। তাইলে কাকা আপনি কোনো চিন্তাই করেন না, রাইতে বাড়িতে গেলে কাকি আপনারে বানাইবো। দোয়া কালাম যা আছে পড়তে থাকেন, আমি দোকানদারি করি। তাহুদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। আপা আমার ডাকছেন? বয় বাবা, তোর সাথে অনেক দিন কথা হয় না, কেমন আছোস বাবা? ভালো আছি। তোমার একদিন কথা হয় না এটা ঠিক না, কি কইবা সরাসরি কও। বাবা রে, দুনিয়াটা ক্ষণস্থায়ী, আমরা সবাই ক্ষণিকের পৃথিবীর অতিথি হয়ে আইছি। আব্বা, আলোচনা বোরিং হয়ে যাইতেছে, আসল প্রসঙ্গতে আসো। তোমার বইয়ের পাতার চাইতে ভূমিকা বড় হইয়া যাইতেছে। তোমরা থামো তো, তোমরা কি শুরু করলা? কাল থেকে আমার কলেজ শুরু, আমার পড়তে হইব। তোর জন্য একটা সুন্দর প্রস্তাব আসছে, মেয়েরা ঢাকায় সেটেল। 2-3টা বাড়ি আছে, 2-3টা গাড়ি, 2-3টা ফ্ল্যাট, শুনছি 2-3টা ব্যবসাও আছে। সবে 2-3 খান কইরা? ভদ্রলোক মানে মায়ের বাবা, উনি কয়খান বিয়া করছে? 2 খান না 3 খান? চুপ কর, মজা লইস না। ভাইজান, তুমি কিন্তু পয়েন্টটা ঠিকই ধরছো। কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে, নয়তো এত বড় লোকের মাইয়ারে একটা অজপরা গায়ের ছেলের কাছে কেন বিয়ে দিব? তুই চুপ কর, মেয়ের গার্জিয়ার উচ্চ শিক্ষিত ছেলে চায়। আমি তো খালি আমার ওপিনিয়নটা কইলাম। তোমরা থামবা, কাল যে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমার পড়াতে হইব। আমি গেলাম। গেলাম মানে কিছু তো কইয়া যা, আমরা আগাম না পিছাম, আমরা কি করুম? এই মুহূর্তে বিয়ের কোনো প্ল্যান আমার মাথায় নাই। বাবারে, সুযোগ বারবার আসে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আব্বা, আল্লাহ তাকদিরে যা লিখে রাখছে তাই হইব। আমি গেলাম। তোমার কোলারে জান্নাতের ভূত ধরছে, আগে জান্নাতের ভূত ছাড়াইতে হইব। ও আল্লাহ গো, তুমি ভালো আছো? আমি দোকানে যাই। এই তোর বোকা, এত রাতে দোকানে যাবে কেন? চলো ঘরে চলো। তোমার রাগ কমলে পরে আসুন, আমি দোকানে যাই। দূর, কে রাগ করছে? চলো তো ঘরে চলো। আর রাগ করুম কেন? আরে আসো, ঘরে আসো। বসো এখানে, বসো বসো। কি হইছে? তোমার এমন লাগতেছে কেন? যাবা, বিশ্বাস করো, আঙ্গুরির সাথে আমি কথা কই না। বেটির এত দূর দূর করি, তারপর আমার দোকানে আসে। আসুক, সমস্যা কি? সদাই লাগলে সদাই নিতে আইবো না দোকানে? আর তুমি তো ব্যবসা করতে বইছো, ভালো মন্দ সবাই আইবো তোমার দোকানে। আর ব্যবসা কি ভালো মন্দ মুখ দেখা করন যায়? সবাই কাস্টমার। বাহ, খুব সুন্দর বুঝের কথা কইছো তো। তোমার এই বুঝের কথা শুই না আমার সত্যি সত্যি কান্দন আইতাছে। আহা, আর কান্দতে হইব না তোমার। যাও হাত মুখ ধুয়ে আসো, আমি খাওয়ান বাড়তাছি। যাইতেলে আল্লাহ জানে কপালে কি বিপদ আছে। আল্লাহ, তুমি আমার হেফাজত করো আল্লাহ। বন্ধু কি শোনাইলা নিশিরাইতে একলা পায়া, মনের ভিতরে এখন শুধু বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক
লিমিটলেস এন্টারটেনমেন্ট, সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। তরুণ, কেমন আছো? তুমি এখানে কেন এসছো? তুমি আসতে মানা করিনি। তোমার সাথে আমার কোনো দরকারও নাই, কথাও নাই। তুমি এখানে যাও প্লিজ। একটা দরকারে আসছি। আমি যাকে ভালোবাসি সেই তরুণের কাছে আসিনি, আমার চাচাতো ভাই তরুণের কাছে আসছি। দরকার? টাকা লাগবো? ঠিক আছে, আমার সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই দিব। তারপর তুমি আমার পিছু ছাড়ো। তরুণ, এত অপমান করো না। একটা মানুষ যতই অন্যায় করুক, যদি সে তার ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করা উচিত। কারণ একজন শুধরে যাওয়া মানুষ একজন ভালো মানুষের থেকে অনেক ভালো হয়। ওরে বাবা, তুমি তো দেখতেছি জ্ঞান বিতরণ করতেছো। কি দরকার সেটা বলো। তরুণ, আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবে? যেন এই বাড়িতে থেকেই করতে পারি এমন একটা চাকরি, বেতন মোটামুটি হলেই চলবে। তুমি আমার কাছে চাকরির জন্য আসছো? আমি কি এখানে চাকরি বিতরণ করি? এইভাবে বলতেছো কেন? তুমি পুরুষ মানুষ, বাইরে যাতায়াত করো, তাই তোমাকে বলছি। তুমি এই কথা সোহাগকে বলনি কেন? সোহাগ ভাই তো নিজে একটা ভালো চাকরি খুঁজতেছে। এর মধ্যে যদি আমি ওনার কাছে চাকরির জন্য যাই, এর থেকে বড় নিষ্ঠুর রসিকতা মনে আর হবে না। ঠিক আছে, আমি চেষ্টা করব। তবে তোমাকে তোমার অতীত ভুলে যেতে হবে, আমাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার অতীত ভুলে যাব। তুমি কি আমার জন্য একটু চেষ্টা করতে পারবা তরুণ ভাইয়া? ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। তুমি দু একটা সিভি রেডি করে রাখো। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে সামনাসামনি আবার দেখা হোক, এটা আমি চাই না, বুঝতে পারছো? পুরা গেরামু যদি মাথায় উঠাস তাও লাভ হইব না। যা ঘরে যা। আমার টাকা না দেওয়া পর্যন্ত দরকার হলে দিনের পর দিন মাসের পর মাস আমি এই জায়গায় থাকি। তুই জান্নাতরে নিয়ে চেয়ারম্যানের কাছে যা। চেয়ারম্যানের কাছে গেলে দেখবি একটা ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু চেয়ারম্যান তো তোরে কইছে তুই জান্নাতে নিয়ে যা। মাইসা ভাবি যে আমার লোক এমন করে পোল্ট্রি মারবো, আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light.
উঠেছি যতই হও নৃশংস মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস শোষণের বেড়া জালে দহনার চিৎকার স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার সমাজের হায় না ভালো হতে চায় না অন্যায় অত্যাচার কেন বারবার She's the fighter, she's the flame She's the power, she's the light She's the fighter, she's